কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক কৃষক কিন্তু ইতিমধ্যে টাকা পেয়েও গিয়েছেন। কিন্তু বেশিরভাগ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢোকার জন্য কি করতে হবে, সমস্তটাই জানাবো। এবং কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, তারা কি এই কিস্তিতে টাকা পাবেন? কৃষক বন্ধু প্রকল্পে এবার কত টাকা করে কৃষকরা পেতে চলেছে সেটাও কিন্তু জানাবো আপনাদেরকে। এবং কোন কোন জেলায় আজকে টাকা ঢুকলো, কোন কোন জেলাতে টাকা পেয়ে গিয়েছে অনেকে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনেকেই জানিয়েছেন, সেটা কিন্তু আপনাদেরকে আজকে জানাবো। সমস্তটাই আজকে জানাবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গতকালকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা পোল রেখেছিলাম, সেটা আমরা সাধারণ ভাষায় জানি ভোট। আমি সেখানে বলেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আপনারা পেয়ে গিয়েছেন। সেখানে ভোট পড়েছিল 99টা, তার মধ্যে 26% মানুষ বলেছিল হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি, আর 74% মানুষ বলেছিল না আমরা এখনও টাকা পাইনি। তারা কেন এখনও এই প্রকল্পের টাকা পায়নি সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এবার কিন্তু অনেক কৃষকই কিন্তু টাকা পায়নি, বেশিরভাগ কৃষক কিন্তু এবার টাকা পায়নি। কেন টাকা তাদের এতে পেতে দেরি হচ্ছে সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আপনারা অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো ঢুকোই না, আমরা হয়তো আপনাদেরকে ভুল খবর দিচ্ছি। আমরা কখনোই এই চ্যানেলে ভুল খবর দিই না, আমরা সঠিক খবরই কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার আগে একটা অফিসিয়ালভাবে ব্যানার লঞ্চ করা হয়। প্রতিবারের ক্ষেত্রেই কিন্তু ব্যানার লঞ্চ করা হয়, এবারের ক্ষেত্রেও কিন্তু ব্যানার লঞ্চ করা হয়ে গেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে বড় করে লেখা আছে ব্যানারে, কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান। এইটা কোথায় থেকে দিয়েছেন? স্থান হচ্ছে গঙ্গাসাগর মেলা থেকে। 8ই জানুয়ারি কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এবারে কিন্তু 1,10,00,000-এর বেশি কৃষক ও বর্গাদা তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন। আর্থিক সহায়তার পরিমাণ মোট হচ্ছে 3,035 কোটি টাকা। এবার কিন্তু 3,035 কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের কিন্তু দিয়ে দিয়েছে এবং 1,10,00,000-এর বেশি কিন্তু কৃষককে কিন্তু এই টাকা সহায়তা করেছে। আপনাকে আমি আরও একটি সবচেয়ে বড় প্রমাণ দেখিয়েছি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গঙ্গারামপুর মেলাতে গিয়ে কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের কিন্তু টাকা রিলিজ করে দিল 8ই জানুয়ারি। এখানে বড় করে লেখা আছে কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান। এইটা কিন্তু 1,10,00,000-এর বেশি কৃষককে কিন্তু 3,035 কোটি টাকা কিন্তু দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সকল কৃষককে কিন্তু টাকা দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনাকে জানাবো যারা কমেন্ট করে জানিয়েছেন কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন এবং কোন জেলা থেকে টাকা পেয়েছেন, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং অনেকেই জানিয়েছেন আমরা এখনও টাকা পাইনি, কমেন্টের মাধ্যমে জানেন, সেগুলো কিন্তু আমরা পরে আপনাদেরকে শোনাবো। এবং কারা টাকা পেয়েছে কারা পায়নি, কবে টাকা পাবে, কারা যারা নতুন আবেদন করেছে তারাও কি টাকা পাবে, সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথম কমেন্ট করেছে বিপুল, আমি নতুন আবেদন করেছি বাট আমার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, আমি কি তাহলে টাকা পাবো? না, আপনি যেহেতু নতুন আবেদন করেছিলেন আপনি কিন্তু টাকা এবার পাবেন না। আপনার সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু আপনি টাকা পাবেন। এরপরে কমেন্ট করেছে পূর্ণম লস্কর, আমার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকে গিয়েছে জলপাইগুড়িতে কিন্তু টাকা ঢুকে গেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। অনেকে হয়তো ভাবছেন আমরা হয়তো আপনাদেরকে ফেক নিউজ দিচ্ছি, আমরা কখনোই ফেক নিউজ দিচ্ছি না। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন মানুষই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এবং সবাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছে আমাদেরকে। এরপরে কমেন্ট করেছেন দীপক রাজবংশী, উত্তর দিনাজপুর কবে টাকা দেবে? আপনি চিন্তা করবেন না, খুব শিগগির আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনারা যদি কৃষক বন্ধু পোর্টালে যদি আপনার স্ট্যাটাসে ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে এবং যদি ট্রানজাকশন ভ্যালিড থাকে এবং অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনি খুব শিগগিরই টাকা পাবেন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট ভ্যালিড না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি আপনার ডিলেটেড ফার্মার থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো অবশ্যই আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে নিন আপনার কী দেখাচ্ছে। এরপর কমেন্ট করেছেন সুবর্ণা মাহাতো, পুরুলিয়ায় পাইনি এখনও। আপনি চিন্তা করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকে যাবে এবং আপনার যদি অ্যাকাউন্ট যদি সব কিছু ঠিক থাকে এবং আপনার কৃষক বন্ধু পোর্টালে যদি ভ্যালিড থাকে এবং অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনিও খুব শিগগির টাকা পেয়ে যাবেন। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সৌমিক কমেন্ট করেছেন কোচবিহার কবে দিবে? আপনি চিন্তা করবেন না, কোচবিহারে কিন্তু অনেক ব্লগে কিন্তু টাকা ঢুকে গেছে, আমাকে কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছে এবং আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছে। আপনি চিন্তা করবেন আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ঘরে যদি আপনাদের অ্যাপ্রুভ এবং যদি ভ্যালিড থাকে তাহলে কিন্তু অবশ্যই টাকা পাবেন। যদি ডিলেট ফার্মার থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। আপনি অবশ্যই আপনার চেক করুন আপনার কী দেখাচ্ছে, তাহলে কিন্তু বুঝে যাবেন আপনি টাকা পাবেন কি না। আর নতুন যারা যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদি পুরনো উপভোক্তা হন তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এরপরে কমেন্ট করেছেন রেজা, উত্তর দিনাজপুর পাইনি।
আপনি চিন্তা করবেন আপনার উত্তর দিনাজপুরে কিন্তু অনেকেই টাকা পেয়েছে এবং অনেক বিডিও অফিসে কিন্তু টাকা ঢুকে গিয়েছে এবং আপনারা সকলে জানেন এখন এসআইআর এর কাজ রাজ্য জুড়ে চলছে, তার জন্য এখন এসআইআর কাজের মধ্যে কিন্তু একটু অনেক বিডিও অফিসে কিন্তু এখন ব্যস্তর মধ্যে আছে, কারণ এখন হিয়ারিং এর কাজ চলছে, তার জন্য কিন্তু টাকা ঢুকতে এখন কিছুদিন দেরি হচ্ছে। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু 8ই জানুয়ারি ছেড়েছে, 8 জানুয়ারির পরে কিন্তু টাকা ঢুকতে ঢুকতে অনেকে কিন্তু 10 দিন 15 দিনও লেগে যায়। আপনি চিন্তা করবেন না, আপনার খুব শিগগিরই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছে কৃষক রয়, বীরভূম নগরে কবে টাকা পাবো? আপনারা চিন্তা করেন না, বীরভূমে কিন্তু খুব শিগগিরই কিন্তু টাকা দিয়ে চলেছে এবং অনেকে কিন্তু পেয়েও গেছে। আপনারা কিন্তু খুব শিগগিরই টাকা ঢুকেছে। আপনার স্ট্যাটাস ঘরে আপনি একবার চেক করে নেন আপনারা কি দেখাচ্ছে, আপনার স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যাট দেখাচ্ছে কি রিলেটেড ফার্মার আসছে, সেটাও কিন্তু আপনারা একবার চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আপনি নিজে কিন্তু বুঝে যাবেন আপনার এবার টাকা ঢুকবে কি ঢুকবে না। এরপরে কমেন্ট করেছেন স্বপন দাস, হুগলিতে টাকা পায়নি। আপনি চিন্তা করবেন না, হুগলি থেকে কিন্তু অনেকে কিন্তু টাকা পেয়েছে এবং আপনার বিডিও অফিসে কিন্তু কাজ অলরেডি চলছে এবং আপনারা সকলেই জানেন যে এখন কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিন্তু এসআরের কাজও চলছে, তার জন্য কিন্তু একটু টাকা ঢুকতে দেরি হচ্ছে। সবারই টাকা ঢুকবে, সব কৃষকের টাকা ঢুকবে, চিন্তা করার কিছু নেই, সবারই কিন্তু টাকা ঢুকে যাবে। এরপরে কমেন্ট করেছেন পলাশ মণ্ডল, কোচবিহারে আজকে টাকা ঢুকলো। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে একটা কমেন্ট পড়লাম, কোচবিহারে কিন্তু অনেকে কিন্তু টাকা ঢুকে গেছে, এবার কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এরপরে কমেন্ট করেছে মৌসুমী চ্যাটার্জি, পুরুলিয়ায় পাইনি। আপনারা চিন্তা করবেন না, পুরুলিয়াতে কিন্তু টাকা ঢুকে যাবে খুব শিগগির। আপনারা সকলে জানেন এসআইআর এর কাজ চলছে, সঙ্গে কৃষক বন্ধু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সব কিছুর কিন্তু টাকা একসঙ্গে ঢোকা শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনিও জানেন রাজ্য জুড়ে এখন এসআইআর এর কাজ চলছে, এসআইআর এর কাজ যেহেতু চলছে কমপ্লিট করতেই হবে ভোটের আগে, তার জন্য কিন্তু এখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে। আপনারা কিন্তু টাকা ঢুকে যাবে, আপনি চিন্তা করবেন না। এরপরে কমেন্ট করেছেন অজিত, না পাইনি। আপনি চিন্তা করবেন না, আপনি কোন জেলা থেকে কমেন্ট করেছেন সেটা যদি একটু কমেন্টের মধ্যে জানাতেন তা আমাদের বুঝতে সুবিধা হতো। সব জেলাতেই কিন্তু টাকা ছেড়ে দিয়েছে এবং অনেক অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গেছে, বেশিরভাগ কৃষক এখনো পায়নি, কারণ আপনারা জানেন এখন গোটা রাজ্য জুড়ে যেহেতু কাজ চলছে, এসআইআর কাজ, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কাজ, এরপরে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের কাজ, সব কাজই কিন্তু একসঙ্গে চলছে, তার জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে। এরপরে কমেন্ট করেছেন মিলন, কৃষক বন্ধু অফিসের আমি একটা স্টাফ বলছি, টোটালটাই ফেক নিউজ, টাকা ছাড়েইনি এখনো। আপনি কোন কৃষক বন্ধু অফিসে কাজ করেন সেটা কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু বুঝিয়ে গিয়েছি। আপনি যদি কৃষক বন্ধু অফিসে কাজ করেন, আপনি তো নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি কিন্তু টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে। তাহলে আপনি কোন অফিসে কাজ করেন, আপনি যদি কমেন্টের মাধ্যমে সেটাও যদি একটু উল্লেখ করে দিতেন, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হতো। আপনি নিজেই একটা ফেক মানুষ হয়ে আপনি পরিচয় দিচ্ছেন যে আপনি স্টাফ বলছেন, এটা কখনোই সম্ভব না। আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা 8ই জানুয়ারি যেহেতু লঞ্চ করে দিয়েছে, তাহলে আপনি কি কৃষক বন্ধু কোন অফিসে কাজ করেন? কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু আপনারা জানেন সকলেই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা দিয়ে থাকে। আপনি তো অন্য রাজ্যের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি কৃষক বন্ধু কোন অফিসে কাজ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানালে ভালো হতো। তো আপনারা এইরকম কমেন্ট কিছু পাবেন, কারণ আপনি এখানে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু অফিসের একটা স্টাফ বলছি, ভালোভাবে কিন্তু বলছি, টোটালটা ফেক নিউজ, এটা কখনো না, এটা সঠিক নিউজ। আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অলরেডি অনেক কৃষক পেয়ে গেছে, তো এখানে ফেকের কি আছে? আপনি যে কৃষক বন্ধু অফিসে কাজ করছেন বলছেন, আপনার অফিসের ছবিটা আমাদেরকে একটু পাঠাবেন, তাহলে আমাদের দর্শকদের একটু দেখতে সুবিধা হবে, কারণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো এবং আপনি কোন অফিসে কাজ করছেন, তাহলে সবাই দেখতে সুবিধা হবে। তার জন্য বলছে আপনি যদি আপনার সেই অফিসের ছবিটা পাঠান যে আপনি কাজ করছেন, এরকম ফালতু করে কমেন্ট করবেন না। অবশ্যই কমেন্ট করুন, হ্যাঁ আপনি টাকা পাননি বা হ্যাঁ আপনি পেয়ে গেছেন সেটা বলুন, যে আমি একজন স্টাফ বলছি, এইভাবে কমেন্ট করার কি আছে? তো ভালো থাকবেন, এরকম কমেন্ট কিছু আসবেই। তাই আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, যেহেতু আমাদের রাজ্য জুড়ে এখন এশিয়ার কাজ চলছে, সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু করে দিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে রাজ্যব্যাপী এখন এশিয়ার কাজ চলছে, তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও বলে দিয়েছে হ্যাঁ কৃষকদের একটু দেরি হবে, কারণ গোটা রাজ্যে আপনারা সকলেই জানেন এখন এশিয়ার কাজ চলছে। তো আপনারা চিন্তা করবেন না, খুব শিগগির কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আমরা যেহেতু টাকা রিলিজ করে দিয়েছি 3035 কোটি টাকা, এই টাকা সমস্তটা কৃষকরাই পাবেন। 1,10,00,000-এর বেশি কৃষকের কিন্তু আমরা এই টাকা দিয়েছি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের টাকা ধাপে ধাপে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কিন্তু বলে দিয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু দেরি হবে, কারণ আমাদের রাজ্য জুড়ে এসআইআর কাজ চলছে, সঙ্গে অনেক অনেক প্রকল্পের কাজ চলছে, তার জন্য কিছুটা দেরি হচ্ছে। কোন জেলায় আগে টাকা ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই সব জেলাগুলিতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কাজগুলো, যেসব কাজগুলো হয় কি টাকা ঢোকার আগে, যেমন আপনার কারোর হয়তো নাম ভুল থাকে, অনেক অনেক সমস্যা থাকে, সেগুলো কিন্তু খুব দ্রুত কাজ হয়। তাই এই সব জেলাগুলিতে আগে টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। টাকা কিন্তু সব জেলাতে কিন্তু একসঙ্গেই টাকা ছাড়া হয়, কিন্তু এই সব জেলাতে কিন্তু টাকা ঢোকার খুব দ্রুত ঢোকে, কারণ এই সব জেলাতে কাজগুলো আগেই হয়ে যায়। আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ওই ব্লক ওয়াইজ কিন্তু ঢোকে, বা হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ঢোকে, কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র যদি একবার যদি টাকা ছেড়ে দেয়, সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায়। যেহেতু কেন্দ্র সরকার যেহেতু টাকা আপনাদের ডিবিটির মাধ্যমে ঢোকায়, তার জন্য কিন্তু ডাইরেক্ট আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকা ঢোকায়, তার জন্য কিন্তু সেই টাকা একসঙ্গে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা একটু দেরি হয়। আর একটা মেইন কারণ হচ্ছে, যদি কৃষক বন্ধু প্রকল্পের যদি একসঙ্গে যদি ছাড়া হয়, তাহলে কিন্তু অনেক অনেক ব্যাংকে কিন্তু সফটওয়্যারের সমস্যা হবে, বা অনেক ব্যাংকে কিন্তু সার্ভারে প্রবলেম হবে। তার জন্য কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় থাকে, তার জন্য একসঙ্গে ছাড়া হয় না, ব্লক ওয়াইজে কিন্তু ছাড়া হয় এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু ছাড়া হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।